1 মিনিটে 7,000 টাকা কামাইতে চাইলে আজকে থেকে চাঁদাবাজি শুরু করেন। ঢাকা শহরের সব থেকে বড় পাইকারি মার্কেট বা খুচরা মার্কেট যাই বলেন, কারওয়ান বাজার ইজ দ্য লার্জেস্ট ওয়ান। এই কারওয়ান বাজারে 24 ঘন্টায় 1 কোটি টাকা চাঁদা ওঠে। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একের পরে 7টা শূন্য কমিশনের নাম দিয়ে চাঁদা ওঠে। সারা বাংলাদেশ থেকে ভোর রাতে ট্রাকগুলো আসে সবকিছু জিনিসপত্র নিয়ে, প্রত্যেকটা ট্রাক থেকে চাঁদা নেওয়া হয়। প্রত্যেকটা ফুটপাতে দোকান বসে, প্রত্যেকটা ফুটপাত থেকে টাকা নেওয়া হয়। প্রত্যেকটা শেডের মধ্যে দোকান বসে, প্রত্যেকটা দোকান থেকে টাকা নেওয়া হয়। এবং গেস হোয়াট, এইসব কমিশন বা টাকা চাঁদা কারা নেয়? বিএনপির মানুষজন। আগে আওয়ামী লীগের হয়ে চাঁদাবাজি করতো, এখন একই মানুষেরা বিএনপির হয়ে চাঁদাবাজি করে। মানুষ সেম, সিস্টেম সেম, খালি পিছনে লীগের ব্যাকআপ ছিল আগে, এখন দলের ব্যাকআপ আছে। শুধুমাত্র 5 তারিখের পরে তারা একটু চেঞ্জ হয়েছে। আগে জয় বাংলা কইতো, এখন জিয়া সৈনিক কয়। আমাদের প্রধান বিরোধী দল জান্নাতের টিকিট বিক্রেতা জামাতের তো এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই, তারা এগুলো নিয়ে কোনো কথাও বলবে না। কথাগুলো গুছিয়ে বলার জন্য যে যোগ্যতাটুকু লাগে তাও কতটুকু আছে তা তো আমরা সংসদে দেখতেই পাইতেছি। এনসিপির 6টা পোলা বাদে আমি তো আর কাউরে ঠিক মতো কত কথা বলতে দেখি না। তারা চাঁদাবাজি নিয়ে কোনো কথা বলবে না। কুষ্টিয়ায় একজনকে যে পিটায় মাইরা ফেলা হলো, পীর ভণ্ড পীর যাই হোক, পিটিয়ে মেরে ফেলা হলো, কারা মারলো? ভিডিওতে বেরোয় আসতেছে ছাত্রদলের পোলাপান নেতৃত্বে ছিল এই হামলার। পিটিএ মেরে ফেলার নেতৃত্ব দিল ছাত্রদলের পোলাপান, কিন্তু এই তথ্যটা আমাদের কাছে বিরোধী দল নিয়ে আসতে পারলো না। উল্টা মামলা খেলো শিবিরের একটা ছেলে, ইভেন এমন একজন যে ওই হামলা ঠেকাইতে গিয়ে পুলিশকে সাহায্য করতেছিল। এই ইস্যুগুলো নিয়ে কথা বলেন। 2/3 মেজরিটি বিএনপি পাইছে। আপনারা যদি এখন শক্ত একটা বিরোধী দল না হন, বাংলাদেশের কপালে আরেকটা হাসিনা 17 বছরের জন্য ওয়েট করতেছে। আপনারা কি এটা বোঝেন না? ইন্ডিয়ান ইসরায়েলি ফরেন পলিসি মেনটেন করতেছে ভাই। বিএনপির নেতাকর্মীরা তো এগুলো শুনলে ছাপ করে জ্বলা উঠবে। এখন পুরা বাংলাদেশের অর্থনীতিটারে গিল্লা ফালানো একটা মানুষ এস আলম, তাকে আবার স্কোপ দেওয়া হইতেছে বাংলাদেশে ফেরত আসার। এগুলো নিয়ে কি বিরোধী দলের কোনো কথা নাই? চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, উঠায় নিয়ে যাওয়া, গত 22 দিনে 5 জনকে উঠায় নিয়ে যাওয়া হয়েছে এই ফেসবুকের কারণে। ফেসবুকে পোস্ট দিয়েছিল, এই করে সেই করে। এগুলো নিয়ে কথা বলতে পারে না, কোনো স্ট্রং পজিশন তো দেখতেছি না। ফালতু একটা বিরোধী দল।